হাই, হ্যালো, সবাইকে স্বাগত লাইফস্টাইল 10 মিলিয়ন এই চ্যানেলে। ওকে, সো আজকে আমি দুইটা এসএসডি নিয়ে কথা বলবো এবং দুইটা এসএসডির ভিতরে কোনটা সব থেকে ভালো হয় সেটা আমরা চ্যাট জিপিটির কাছে গিয়ে বিশ্লেষণ করে দেখবো। সো চলুন স্টার্ট করা যাক। আপনারা যারা এসএসডি কিনতে চাচ্ছেন, স্পেশালি 1 TB অর লাইক দ্যাট, সো এই ভিডিওটা তাদের জন্য। সো আমি এখানে দেখবো যে সব থেকে ভালো দুইটা 1 TB এসএসডি এবং তাদের ভিতরে দুইটার ভিতরে কোনটা সব থেকে ভালো হবে সেটা চ্যাট জিপিটি থেকে আমরা অ্যাডভাইস নেব। ওকে, সো আমি এখানে ফার্স্ট অফ অল ওভার 1 TB দিয়ে দেই। তারপরে আমরা এখানে স্পেশালি যেটা দেখবো সেটা হচ্ছে SATA এসএসডি। ওকে, ওয়েট, রিটাইট এটা আমরা আপাতত না দেখি, ওটা নতুনই থাক। সো আমরা SATA-তে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানে আমরা নর্মালি 4টা পেয়ে গেছি। ওকে, সো আমরা 4টা 1 TB, আচ্ছা এখানে 2 TB আর 4 TB রয়েছে, বাট ওই 1 TB, সো আমরা 512 থেকে 1 TB দিয়ে দিই। আচ্ছা, এখানে পেয়ে গেছি। ওকে, এটা নয় SATA, এটা কেন আসলো? যাই হোক, আমরা SATA-টা দেখে নেই। POSCO রয়েছে এখানে, পাশাপাশি আরো রয়েছে টিম রয়েছে, OCPC। ওকে, কালারফুল রয়েছে। সো কালারফুল একটা ভালো ব্র্যান্ড, কিন্তু আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। আচ্ছা, এখানেই রয়েছে, বাট বাকি সমস্যা নেই। আচ্ছা, 1 TB ক্যাপাসিটি 1 TB, সো প্রায় 7,000 টাকা বা 7,400 টাকার মধ্যে পড়তেছে। বাট এখানে POSCO যেটা রয়েছে ওটা 1 TB, 600 টাকা দাম। আচ্ছা, আমরা সব থেকে ভালো একটা ব্র্যান্ড এখান থেকে দেখে নিই। তার মধ্যে এখানে টিম রয়েছে, যেটা আমার মতে অনেক ভালো, পাশাপাশি কালারফুল। সো টিম আর কালারফুল এই দুটো আমরা এখন কম্পেয়ার করে দেখবো এই দুইটার ভিতরে সব থেকে ভালো কোনটা। এটা হলো টিম, এটা হলো কালারফুল। সো চলুন দুইটা কম্পেয়ার করে দেখি যে দুইটার ভিতরে কোনটা সব থেকে ভালো হয়। ওকে, সো এটা হলো কালারফুল, এর মডেলটা দেখে নিন, কালারফুল SL500 1 TB। ওকে, সো 1 TB SATA, এখানে রিড-রাইট 520 আর এখানে 480। আচ্ছা, 1 TB এখানে রিড-রাইট 524, 490। তো প্রায় একই, সেম। এখানে 10 কম বেশি, it doesn't make any sense. Okay, সো এখানে তেমন কোনো স্পেসিফিকেশন দেওয়া নাই, যেমনটা আছে নর্মালি আর কি। এটা হচ্ছে কালারফুল। আর আমরা যদি টিমে যাই, টিম এখানে দেওয়া রয়েছে দেখুন কত টেম্পারেচার ইউজ করতে পারবেন। সো এই দুটোকে একই, কোনো ব্যাপার না। কিন্তু আমরা এখানে যেটা করবো, আমরা চ্যাট জিপিটির কাছে যাবো, গিয়ে বলবো যে দুটার ভিতরে কোনটা সব থেকে ভালো। আচ্ছা, কালারফুল এখানে বেশি হয়ে গেছে, কালারফুল এসএসডি ভার্সেস যদি আমরা দিয়ে দিই TCX2 XSD, এটা সো আমরা ওয়েট করতেছি চ্যাট জিপিটির রেসপন্স, আমরা ওয়েট করতেছি। সো ওয়েট। ওকে, সে এখানে চ্যাট জিপিটি কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, এখানে সাইড বাই সাইড দিয়ে দিয়েছে আর কি। সো এখানে ক্যাটাগরি দিয়ে দিয়েছে আর কোনটা পারফরমেন্স কেমন সেটা দিয়ে দিয়েছে। সিকোয়েন্সিয়াল স্পিড যেটা রয়েছে এটা কালারফুলটা একটু কম, আর টিম গ্রুপের যেটা এটা একটু বেশি। তারপর ক্যাশ টেকনোলজি, এটাতে DRAM less, no SLC caching, DRAM less with SLC cache, better sustained performance. সো টিম গ্রুপটা এখানে 1 পয়েন্ট বেশি পেল। উপরেটা আমি 1 পয়েন্ট দিতে চাই, বাট এটা তো কোনো দরকার নাই। সো আমি টিম গ্রুপের এখানে 1 পয়েন্ট দিয়ে দিলাম। তারপর ডিউরেবিলিটি, ফিচার্স, স্ট্যান্ডার্ড ডিজাইন,
আর এখানে রয়েছে সব রেসিডেন্ট ইসিসি হাই। সো এখানে আরেকটা পয়েন্ট পেয়ে গেল 2.3 ইয়ার। সো এখানে রিড ওল্ড রিলেবিলিটি এটা মিক্সড, আর এখানে স্টেবিলিটি। সো এখানে যদি স্পিরিটের দিক থেকেও দেখি এবং অন্যান্যগুলো দেখি, সো এখানে 1 2 3 4, সো 4টা দিক থেকে এখানে টিম গ্রুপ CX2 এইটা সব থেকে ভালো পারফরমেন্স দেবে বলে চ্যাটজিপিটি আমাদেরকে জানাচ্ছে। ওকে, এখন আমরা এখানে এসে দামটা একটু দেখি। 7,400, 7,500। সো দেখুন এখানে মাত্র 100 টাকা দাম কম কালারফুলটা, অথচ টিমের এখানে 100 টাকা দাম বেশি। আর এই 100 টাকায় পুরো গেমটা একেবারে চেঞ্জ করে দিয়েছে। 100 টাকার কারণে টিম গ্রুপ এখানে যদি 4টা পারফরমেন্স এখানে দিয়েছে, সরি 5টা, সেখানে ওয়ারেন্টি এটা নাই ধরি, বাট এখানে 4টার দিক থেকে 4টাই টিম গ্রুপ বেস্ট পারফরমেন্স করতেছে কালারফুলের থেকে। সো এখানে আপনারা যারা একটা SSD 1 TB SSD কিনতেছেন, স্পেশালি SATA SSD ফর এক্সটার্নাল স্টোরেজ, সো আপনারা টিম গ্রুপ CX2 এইটা ইউজ করতে পারেন। এখানে ইমেজ দেওয়া রয়েছে, এই ইমেজটা আপনারা একটি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন, যখন প্রয়োজন হবে আপনারা এটা বাই করে দেখতে পারেন। টিম গ্রুপ CX2 এটা হচ্ছে এটার মডেল নাম্বার। আচ্ছা, এখানে স্ক্রিন দেওয়ার অপশন রয়েছে। সো খুবই সুন্দর একটা SSD, SATA SSD যারা এক্সট্রা বা এডিশনাল ইউজ করতেছেন, it's better for you for 1 TB. So yeah, see you in the next video. Have a good day. Bye.